বিদেশি চাকরি দেওয়ার নাম করে ভুয়ো ভিসা ও লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজারহাট এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট ও 2টি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি বড়সড় প্রতারণা চক্রের হদিশ পেয়েছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের 17 জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, উস্তি থানা শিরাকল ও রাজারহাট মোল্লাপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি বিদেশে চাকরি দেওয়ার নাম করে একাধিক মানুষের কাছ থেকে মাথাপিছু 2 থেকে 3 লক্ষ টাকা করে আদায় করে। মোট প্রায় 22 জনের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার কিছুদিন পর ভিসা দেওয়া হলেও পরে জানা যায় সেগুলি সম্পূর্ণ ভুয়ো। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে উস্তি থানার পুলিশ। তদন্তে নেমে 25 জানুয়ারি প্রথম অভিযুক্ত গোলাম মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এরপর 27 জানুয়ারি আরও 2 অভিযুক্ত রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখকে গ্রেপ্তার করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত প্রায় 22টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের বাড়ি ও গাড়ি থেকে একাধিক পাসপোর্ট মেলে। 2 অভিযুক্তের বাড়ি থেকে 2টি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। 7-8 মাস আগে উদ্ধার হওয়া 100টিরও বেশি পাসপোর্টের একটি পুরনো মামলার সঙ্গেও যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। তো ঘটনাটি হলো, আমাদের কাছে এই মাসের 17 তারিখে ফারুক মণ্ডল বলে এক ব্যক্তি, যার বাড়ি হচ্ছে স্বরূপনগর থানার সারাফুল গ্রামে, ওনার কাছ থেকে আমাদের উস্তি থানাতে একটা কমপ্লেন আসে যে কিছু ব্যক্তি যারা আছে, গোলাম মোস্তফা, রামিজউদ্দিন শেখ, আফ্রিদি শেখ, এরা প্রত্যেকের বাড়ি রাজারহাট মোল্লাপাড়া শিরাকল। এরা কি করেছে, কিছু লোকজনের কাছ থেকে তাদেরকে নিউজিল্যান্ডে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে পাসপোর্টগুলোকে নিয়ে রাখে এবং সাথে সাথে প্রত্যেকের কাছ থেকে তারা কিছু লাখ টাকা, অনেক টাকা তাদের কাছ থেকে নেয়। এবং এটা নেওয়ার পরে তারপর কিছুদিন পরে তারা যখন ভিসাটা পেয়ে থাকে, তখন ওরা জানতে পারে যে ভিসাটা পেয়েছে সেগুলো প্রত্যেকটাই ফেক ভিসা। তো আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা উস্তি থানায় কেস রেজিস্টার করি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ বিএনএস, তার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের অধীনে। সেই কেসে তদন্ত করে আমাদের উস্তি থানার পুলিশ, এবং তদন্ত করে আমরা 25 তারিখে একজন এফআইএনএমকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে গোলাম মোস্তফা শেখ, এবং তাকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে থাকি। এবং তারপরে 27 তারিখে আরও 2 জনকে আমরা সোন অ্যারেস্ট করি, রামিজউদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। তো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে আমরা এনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট, যারা সাধারণ মানুষকে জালিয়াতি করে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে পাসপোর্টগুলো রেখে দিয়েছিল এবং তাদের সাথে টাকা পয়সা প্রচুর তাদের কাছ থেকে নিয়েছে, সেগুলো আমরা রিকভার করি। এবং তার সাথে সাথে আমরা এই রামিজউদ্দিন শেখ আর আফ্রিদি শেখের বাড়িতে 2টো গাড়ি, 4 হুইলার গাড়ি রিকভার করি। সেই গাড়ির বনেটের মধ্যেও আমরা অনেকগুলো পাসপোর্ট পাই। এবং তারপরে আমরা গোলাম মোস্তফা শেখ ওনার বাড়িতেও যাই এবং ওনার বাড়ি থেকেও আমরা অনেক পাসপোর্ট রিকভার করি। তো পুরো ঘটনাটা তদন্ত করছি। তদন্ত করে আমরা জানতে পারি যে আরও কিছু লোক আছে যারা রাজারহাট মোল্লাপাড়া উস্তি থানাতে আছে, যেমন কালাম উদ্দিন শেখ, কবির উদ্দিন শেখ, মুর্শিদ শেখ। এরা এই চক্রের সাথে যুক্ত এবং পুরো একটা র্যাকেট এরা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষকে প্রতারণা করছে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা সেটাকে দিয়ে। স্যার, কতগুলি পাসপোর্ট রিকভারি হয়েছে? আমরা পাসপোর্ট রিকভারি এই যে কেসটাতে এখনো পর্যন্ত আমরা প্রায় 22টা মতো পাসপোর্ট রিকভারি করেছি টোটাল। এবং তাছাড়া পুরনো একটা আমাদের কেস হয়েছে সেম মোডাস অপারেন্ডি, সেম কেসে, সেখানে 100টার উপরে পাসপোর্ট আমরা রিকভারি করেছি। পাসপোর্টগুলো আজ এগুলো কি ওনাদের বৈধ পাসপোর্ট? এই পাসপোর্টগুলো বৈধ পাসপোর্ট, বিভিন্ন লোকের বৈধ পাসপোর্ট, সেইগুলোকে নিয়ে রেখে দিয়েছেন এবং নিয়ে রেখে দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন। কিন্তু যে ভিসাটা এনারা প্রদান করছেন সেই ভিসাটা ফেক ভিসা।